রক্ত সম্পর্কে আত্মীয়তার ছিন্ন করাকে কবিরা গুনাহ বলা হয়েছে। যদি আপনি একটু ছোট দাগে যদি একটু একবার আল্লাহ তাআলা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম কবিরা গুনাহ, এবং এর জন্য আমাদের দর্শকরা সূরা নিসা প্রথম দিকে পড়তে পারেন। জি মানে সেখানে আল্লাহ তাআলা আত্মীয়তার সম্পর্কে বলা হয়েছে। জি ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। জি রেহেমের সম্পর্কে কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফশুস সালাম, বেশি বেশি সালাম, ওয়া আত'আমুত তাআম, মানুষকে খাবার দান করো, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতে নামাজ পড়ো, মানুষ যখন ঘুমায়, তাদখুলুল জান্নাতা বিসালাম, সহজে জান্নাতে প্রবেশ করতে পারো। সুবহানাল্লাহ। কত বড় মেহেরবান আল্লাহ আমাদের। এই জন্য আত্মীয়তার সম্পর্ক এটা সম্পর্ক বজায় রাখা এটা ফরজ, এবং সম্পর্ক ছিন্ন করা হারাম এবং কবিরা গুনাহ। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন এবং জান্নাতুল ফেরদাউস দান করুন, তিনি উম্মতের জন্য এই খেদমত করে গিয়েছেন, কত চিন্তা করে করে এগুলো করেছেন। জি, আপনার এই কথার সাথে আমি একটু যোগ করতে চাই, যারা আত্মীয়তার সম্পর্ককে মানে সুন্দর রাখে, ভালো রাখে, আল্লাহ তাদেরকে রিজিক বৃদ্ধি করারও একটা মেসেজ দিয়েছে। যে তোমাদের যদি সম্পদে যদি অভাব অনটন দেখা দেয়, তোমাদের হাতে অর্থ সম্পদের অভাব অনটন দেখা দেয়, তাহলে তোমরা আত্মীয়তার সাথে সম্পর্ক বৃদ্ধি করার কথা বলা হয়েছে।